Hello everyone, assalamu alaikum. This is Swan and welcome back to another video. So today we're going to learn about list. So no more talk, let's jump on to the video. তো আমরা এসে বলছি আমাদের ক্রিকেটে এবং আমি আগে থেকে এখানে একটি লিস্ট তৈরি করে রেখেছি যেখানে আমি হচ্ছে লিস্ট তৈরি করছি এবং লিস্টের নাম রেখেছি হচ্ছে নাম। এবং এই লিস্ট যখন আমরা তৈরি করব তখন আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, এখন এই যে লিস্ট আছে এর কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এই লিস্টের মধ্যে আমরা সকল ধরনের ভ্যালু ইনপুট করতে পারবো। অর্থাৎ আমরা স্ট্রিং প্রিন্ট করতে পারবো, অর্থাৎ স্ট্রিং ইনক্লুড করতে পারবো, আমাদের হচ্ছে ইন্টিজার ফ্লোট এগুলোকে আমরা হচ্ছে ইনক্লুড করতে পারবো। এবং এখানে হচ্ছে আমরা ডুপ্লিকেট রাখতে পারবো, যেমন এখানে আমি 12 রেখেছি, এখানে আবার আমি 12 রেখেছি। অন্যান্য যতগুলো আছে অর্থাৎ লিস্ট বাদেও আরো অনেক কিছু আছে, তো সেখানে হচ্ছে আমরা ডুপ্লিকেট রাখলেও সেটা প্রিন্ট করার সময় আর থাকে না। এবং লিস্ট হচ্ছে চেঞ্জেবল, এগুলো হচ্ছে লিস্টের বৈশিষ্ট্য। তো এই লিস্টকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আজকে আমরা কয়েকটা শিখব। তো আমরা প্রথম শিখবো হচ্ছে প্রিন্ট, কারণ প্রিন্ট জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে অনেকেই হচ্ছে প্রিন্ট নাম এরকম হচ্ছে দিবে এবং প্রিন্ট হবে কিছুটা এরকম, তবে এটা স্ট্যান্ডার্ড না। বলতে গেলে এভাবে হচ্ছে প্রিন্ট করা যায় না অথবা সঠিক নয়। এটা প্রিন্ট করার আসল নিয়ম হচ্ছে এভাবে প্রিন্ট করা, অর্থাৎ আই ইন বা এখানে এ ইন যেটাই রাখুন নাম, এবং এখানে হচ্ছে আপনি প্রিন্ট করবেন PRINT, প্রিন্ট করবেন হচ্ছে এখানে আপনি প্রিন্ট করবেন আই। দেখুন এখন কিন্তু এখানে প্রিন্ট হয়ে গিয়েছে। আপনি যদি চান এখানে এন্ডও ইউজ করতে পারেন, এই যে END কমা এভাবে দিয়ে এটার মাঝখানে হচ্ছে আপনি কমা ইউজ করতে পারেন। নাও এখন যদি আমি এটাকে স্টার্ট করি, দেখুন এখানে কিন্তু এভাবে এসে গিয়েছে। ওকে, তো কমাটা না ইউজ করলে বেশি ভালো হয়, কারণ কমাটা ইউজ করলে এই শেষে হচ্ছে কমা এসে পড়ে। ওকে, তো এখন হচ্ছে আমরা প্রিন্ট করাটা তো শিখে গেলাম। এখন হচ্ছে আমরা কিছু নতুন বিল্ট ইন ফাংশন সম্পর্কে আজকে জানবো, সহ সেগুলোর কাজও দেখব। এগুলো সবই লিস্টের সাথে হচ্ছে যায়। তো সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের অ্যাপেন্ড ফাংশন। এই অ্যাপেন্ডের মাধ্যমে আপনারা চাইলেই হচ্ছে নতুন নতুন হচ্ছে ভ্যালু ইনক্লুড করতে পারেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ধরুন আমি 100 ইনক্লুড করতে চাই, তো আমি এখানে লিখলাম যে প্রিন্ট, এবং এখানে হচ্ছে আমি লিখবো নাম, আমাদের হচ্ছে যে লিস্টের ভেরিয়েবলের নাম। ওকে, দেখুন এখানে কিন্তু লাস্টে এই 100 কিন্তু হয়ে গিয়েছে প্রিন্ট। ওকে, 100 কিন্তু এখানে ইনক্লুড হয়ে গিয়েছে। ওকে, তো এখন যদি আমি দেখাই, আমরা একটা কাজ করি, ফর লুপের মাধ্যমে হচ্ছে আমরা করি আই ইন নাম, এবং এখানে হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে আই। এখন আমরা দেখি। ওকে, তো আমরা এভাবেই হচ্ছে কাজ করি, এটাকে থাকুক, এটা এখানে থাকুক এন্ড, এবং ইকুয়াল হচ্ছে আমরা এরকম দিয়ে রাখি। ওকে, তো এটা এরকম থাকুক, আমরা হচ্ছে ফর লুপের মাধ্যমে প্রিন্ট করব, যেহেতু এটা হচ্ছে সঠিক নিয়ম। ওকে, তো অ্যাপেন্ডের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু এই যে 100টা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, রাইট? 100টা কিন্তু এখানে হচ্ছে প্রিন্ট হয়ে গিয়েছে একদম লাস্ট ইন্ডেক্সে, এই যে এখানে এখানে কিন্তু নেই, তবে এখানে আছে। তো অ্যাপেন্ডের মাধ্যমে আপনি নতুন নতুন ভ্যালু ইনক্লুড করতে পারেন। এখন ধরুন আপনি চান যে হচ্ছে শুধু 100 না, 100 সাথে 200 300 400 এরকম মাল্টিপল ভ্যালু ইনক্লুড করতে, তো আপনি কি মাল্টিপল মানে বারবার কি আপনি অ্যাপেন্ড 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 বারবার লিখবেন? অবশ্যই না। তার জন্য আমাদের হচ্ছে ফাংশন আছে যার নাম হচ্ছে এক্সটেন্ড। ওকে, তো এগুলো কিন্তু সবগুলো বিল্ট ইন ফাংশন। ওকে, তো এক্সটেন্ডের মধ্যে আপনি যে কাজটা করবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং তারপর আবার থার্ড ব্র্যাকেট দিবেন, এবং এখানে হচ্ছে আমরা লিখব 100 কমা 200 কমা 300 কমা 400, তো মাল্টিপল ভ্যালু ইনক্লুড করা যায়। ওকে, তো আমরা এখানে স্টার্ট করি, দেখুন এখানে কিন্তু 100 200 300 400 মাল্টিপল ভ্যালু কিন্তু এখানে ইনক্লুড হয়ে গিয়েছে। তার মানে আমরা এক্সটেন্ডের মাধ্যমে মাল্টিপল ভ্যালু ইনক্লুড করতে পারি। এখন ধরুন আপনি চান এই যে 100টা আছে, এই 100টা হচ্ছে 23-এর পরে প্রিন্ট হোক, অর্থাৎ 23-এর পরে গিয়ে জায়গা নেক বা একটা ইন্ডেক্স হচ্ছে ধারণ করুক। তো এর জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইনসার্ট ফাংশনটা হচ্ছে ইউজ করবেন। ইনসার্টে আপনি হচ্ছে যেখানে হচ্ছে আপনার যে ভ্যালুটা ইনক্লুড করতে চান সেই ভ্যালু ইন্ডেক্স নাম্বার লিখবেন, কমা সেই ভ্যালুটা লিখে দিবেন এবং স্টার্ট করে দিবেন। দেখুন এখানে আমরা লিখেছি কি 3 নাম্বার, অর্থাৎ 0 1 2 3, অর্থাৎ 45-এ এখানে হচ্ছে প্রিন্ট হবে। তো এখানে আমরা দেখি, এই যে দেখুন 23-এর পরে, অর্থাৎ 45 ছিল এখানে, তবে 45কে পরের একটা ইন্ডেক্সে দিয়ে সে 45-এর যে ইন্ডেক্স ছিল সেখানে হচ্ছে জায়গা নিয়ে নিয়েছে। তো ইনসার্টের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। এবার হচ্ছে ধরুন আপনি চান যে এখানে দুবার 12 এসেছে, তো আপনি একটা 12
রিমুভ করে দিতে চান, তো তার জন্য আপনি রিমুভ ফাংশন ইউজ করবেন, রিমুভ এবং এখানে 12 লিখে দিবেন। দেখুন এখানে কিন্তু একটা 12 নেই। ওকে, এখন আপনি এই রিমুভের ফাংশন ইউজ করতে পারেন বা আপনি পপ ইউজ করতে পারেন। পপ যদি ইউজ করেন তাহলে আপনাকে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্সটা গুণে রাখতে হবে, কারণ পপ এখানে হচ্ছে ইন্ডেক্সটাই হচ্ছে দিতে হয়, অর্থাৎ 12 এখানে হচ্ছে কত নাম্বার আছে, 0-তে আছে, তো আমি 0 লিখলাম। এখন আমি যদি এটাকে স্টার্ট করি, দেখুন এখানে কিন্তু 12 নেই, অর্থাৎ পপে হচ্ছে আপনাকে ইন্ডেক্স নাম্বার দিতে হবে এবং রিমুভে আপনি হচ্ছে যে ভ্যালুটাকে বাদ দিতে পারেন। ওকে, রিমুভটা ইউজ করলে ভালো, কারণ পপের সময় আমাদের আবার ইন্ডেক্স গুনতে হবে। ওকে, নাও এখন হচ্ছে আমরা ধরুন এই পুরো লিস্টেরই আমাদের প্রয়োজন নেই, তো এই জন্য আমরা হচ্ছে ক্লিয়ার ফাংশন ইউজ করতে পারি, ক্লিয়ার। ওকে, দেখুন এখানে কিন্তু কিচ্ছু আসেনি, অর্থাৎ পুরো লিস্টটাই গায়েব এখন। নাও এখন হচ্ছে আমরা আরেকটা লাস্ট হচ্ছে দেখব, পরে বাকি যে আরো থাকবে সেগুলোকে আমরা পরের অন্য কোনো একটি সেশনে দেখব বা ক্লাসে দেখব। তো এখন হচ্ছে আমরা লাস্ট যে ফাংশনটা সম্পর্কে দেখব সেটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন। ইন্ডেক্স ফাংশন, তো ইন্ডেক্স ফাংশনটার মধ্যে যেটা হয় এটাকে আমরা হচ্ছে শুধু প্রিন্টেই করি। ওকে, এটাকে আমরা হচ্ছে প্রিন্টেই করি এবং এখানে হচ্ছে ধরুন আমরা এ দিয়ে দিলাম, কারণ আমরা যদি আমরা ইন্ডেক্স ফাংশনটাকে ইউজ করতে চাই তাহলে আমাদের একটা ভেরিয়েবলের প্রয়োজন হবে। তো আমরা এ ইকুয়াল নাম ডট ইন্ডেক্স লিখলাম, আমরা এখানে দিলাম ধরুন 12। এখন এই 12 যে আছে এই 12-র ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে এখানে আসবে। স্টার্ট করি। ওকে, তো দেখুন 12-র ইন্ডেক্স এখানে 0 দেখাচ্ছে, কারণ 12 এখানে দুটো আছে, তো সর্বপ্রথম যে 12টা আসবে সেই 12টার ইন্ডেক্সটাই দেখাবে। তো এখানে সর্বপ্রথম এটা আর এটার ইন্ডেক্স হচ্ছে 0। তো ধরুন আপনি চান হচ্ছে 23। ওকে, তো এখন যদি আপনি স্টার্ট করেন দেখুন এখানে কিন্তু 2 এসে গিয়েছে। ওকে, তো আমরা এখন হচ্ছে লাস্ট এটা ছিল, তবে আমরা আরেকটা হচ্ছে ফাংশন শিখবো, সেটা অনেক সহজ এবং সেটা গুরুত্বপূর্ণ বলতে পারেন, এবং সেই বিল্ট ইন ফাংশনটা হচ্ছে লেন। লেন মিন্স লেন্থ। ওকে, এটাকে আপনারা চাইলে এই যে একটু আগে যে আমরা ইন্ডেক্স করলাম ইন্ডেক্সের মতো করতে পারেন, এরকম ভ্যারিয়েবল ক্রিয়েট করে, বা প্রিন্টে সোজা করতে পারেন। তো এই লেনের কাজ কি, এই লেনের কাজ হচ্ছে আপনার এই যে লিস্টে আছে এই লিস্টের মধ্যে কতগুলো সংখ্যা আছে বা কতগুলো ইন্ডেক্স আছে সেটাকে বলে দেয়, সেটা আর কি বলে দেয় আর কি কতগুলো ইন্ডেক্স আছে। তো আমরা লিখলাম প্রিন্ট লেন, তারপরে আমরা এই যে লেন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে লিখবো নাম। এখন আমরা এটাকে স্টার্ট করি। এখানে বলা হচ্ছে যে এখানে নাকি 8টা ইন্ডেক্স আছে, দেখি আমরা 0 1 2 3 4 5 6 7। ওকে, তার মানে কি এখানে 8টাই আছে, কারণ এখানে হচ্ছে শূন্য ধরে না, এখানে 1 থেকে হচ্ছে শুরু হয়। সো আমাদের হচ্ছে যদি 0 থেকে ধরি তাহলে এখানে 7 হয়, মিন্স 8। তো রীতিমতো ভাবে এটা ঠিকই আছে। তো এই ছিল কয়েকটা ফাংশন, আরো কয়েকটা ফাংশন এখনো আছে, তো সেগুলোকে আমরা পরবর্তী যে ক্লাস আসবে সেই ক্লাসে আমরা শিখব। তো আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।